প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 বেসের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে একাডেমিকের কয় নাম্বার ক্লাস? 7 নম্বর ক্লাস। যারা আমার 1 থেকে 6 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6 মানে 1 থেকে 6 নম্বর ক্লাস করে তারপরে 7 নম্বর ক্লাসটা করবো। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম না? আজকে ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করব আর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 7 নম্বর ক্লাস। ঠিক আছে? এর আগে আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা করছিলাম একটি সমীকরণের মূলকে আরেকটা সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ করো। মানে একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, দ্বিতীয় সমীকরণের মূল মানে প্রথম সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। এরকম টাইপের আমরা 3টা অঙ্ক করছিলাম না? ঠিক আছে, আমরা আগে দুটো নতুন প্রবলেম সলভ করি। খেয়াল করো, প্রশ্নমালা 4.1 4 এ দেখো বলছে অক্ষরপত্র প্রকাশনী 7 11 নম্বর আমাদের বলছে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে x² প্লাস px প্লাস 1/4 p² মাইনাস c²। যাই দো সমীকরণটা, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তার মানে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আমরা এখানে দেখো আরেকটা সমীকরণ দিছে। এখানে কয়টা সমীকরণ দিছে? এখানে কয়টা সমীকরণ দিছে? এখানে 4টা সমীকরণ দিছে। দেখো এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও কি প্লাস মাইনাস আছে। মানে প্লাস দিয়ে প্লাসকে ধরলে একটা সমীকরণ, প্লাস দিয়ে মাইনাসকে ধরলে আরেকটা সমীকরণ, মাইনাস দিয়ে যদি প্লাস নেই তাহলে আরেকটা সমীকরণ, মাইনাস দিয়ে যদি মাইনাস নেই তাহলে কি আরেকটা সমীকরণ। তাহলে মানে এখানে কয়টা সমীকরণ? 4টা সমীকরণ। বলছে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে এই সমীকরণগুলোর মূলগুলা হলো প্রমাণ করতে বলছে আলফা প্লাস বিটা আর কত আলফা মাইনাস বিটা। কথাটা খেয়াল করে দেখো, আমাদেরকে তো বইলেই দিছে এই সমীকরণের মূল আলফা বিটা, এটা তো তারা বইলেই দিছে। তা আমাদের দেখাইতে বলছে এই সমীকরণের মূল হলো আলফা প্লাস বিটা আর কি আলফা মাইনাস বিটা। তার মানে দ্বিতীয় সমীকরণ আমরা যদি একটা সমীকরণ ধরে নিই, যদি আমরা একটা সমীকরণ ধরি, তাহলে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দেখাইতে বলছে। দেখো এটা একটা জটিল একটা কাজ। আমরা যদি বলি দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা না বললা, আমরা ঠিক তার উল্টাটা করব। আমরা বলবো আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দিয়ে যদি সমীকরণ গঠন করি, তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে। কারণ দ্বিঘাত সমীকরণ গঠন তো ইতিমধ্যে আমরা পড়েছি না? আমরা উল্টা কাজটা করব। আমরা বলবো আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দেওয়া যে সমীকরণটা হবে, এই সমীকরণটা কি এইটা, আমরা এটাই দেখাবো। তাহলে আমরা করি। হ্যাঁ, তাহলে আগে আমরা সমীকরণটা লিখি বা এই সমীকরণটা লিখি, প্রথম সমীকরণটা। তো লেখো, দেখো প্রদত্ত সমীকরণ x² প্লাস px প্লাস 1/4 p² মাইনাস q² ইকুয়াল কত 0। প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? x² প্লাস px প্লাস 1/4 p² মাইনাস q²। ঠিক আছে, আমি 1 নম্বর দিলাম। তো এই সমীকরণের কয়টা মূল? 2টা মূল, একটা আলফা আর একটা কি বিটা। আমরা বলি 1 নং সমীকরণের মূলদ্বয়, তাহলে লেখো 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা মূল ও সহগের সম্পর্কটা নির্ণয় করি। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস পি মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করলে, এবং আলফা বিটা ইকুয়াল কত? সি বাই এ। তো সি এর মান কত? 1/4 p² মাইনাস q², এবং মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ। তাহলে আমরা যে সমীকরণটা বাই করব, এই সমীকরণটার একটা মূল হলো আলফা প্লাস বিটা। ঠিক আছে,
আমরা বলছিলাম আরেকটা মূল কত, আলফা মাইনাস বিটা, উল্টাভাবে করব, মানে যে সমীকরণটা দেওয়া আছে তার মূলগুলো আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা প্রমাণ করতে বলছে। তা আমরা আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল দিয়ে সমীকরণ গঠন করি, ঠিক আছে। আমি তো প্লাসেরটা জানি, আমি কি মাইনাসেরটা জানি না, তাই মাইনাসের মানটা বাই করি। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। আমি আলফা প্লাস বিটার মান জানি, আমি আলফা বিটার মান জানি, আমি মানগুলো বসাই দিই পাতারোটায়, ঠিক আছে। খেয়াল করো, তা আমি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আমি আলফা প্লাস বিটার মান জানি, আমি আলফা বিটার মান জানি, মানগুলো বসাই। আলফা প্লাস বিটার মান মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/4 পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, তাহলে এখানে 4 আর এখানে 4 কাটি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে বা এখান থেকে পি স্কোয়ার কাটা যাবে, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আমি একটা লাইন বাড়াইলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যদি আমি এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটি, তাহলে বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কত কিউ স্কোয়ার, এখন একটা কথা আছে, এখন যদি আমি বর্গমূল করি এখানে কি প্লাস মাইনাস হবে, তাহলে বা আলফা মাইনাস বিটা যদি আমি বর্গমূল করি এখানে কি প্লাস মাইনাস বিটা হবে, হ্যাঁ হবে, কারণ এখানে তো বলে নাই আলফা বড় না বিটা বড়, বলছে না। তাহলে আমরা এইখানে কি করব, প্লাস মাইনাস বিটা দিয়ে দিব, প্লাস মাইনাস কিউ দিব। তো আমি আলফা প্লাস বিটার মান আগেই জানি পি, আর এখানে আমরা আলফা মাইনাস বিটার মান বাই করলাম। তাহলে এখন আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দিয়ে সমীকরণ গঠন করি, তাহলে করি পাতার উল্টাই, তাহলে লেখো, খেয়াল করো, তাহলে এখন আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ। তাহলে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূলদ্বয় সমীকরণ গঠন করব। তো আমরা সমীকরণের গঠন আমরা পড়ছি না, মেবি আমরা 4 নম্বর ক্লাসে পড়ছিলাম। তাহলে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, একটা হলো আলফা প্লাস বিটা আর একটা কত আলফা মাইনাস বিটা, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। এখন আমরা মানটি বসাই দিই, তাহলে এক্স স্কয়ার, আমি আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আর আলফা বিটার মান কত প্লাস মাইনাস কিউ নাকি, তাহলে এই মানটা বসাই দিই, মাইনাস পি প্লাস আলফা মাইনাস বিটার মান কত প্লাস মাইনাস কিউ। এখন এখানে আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আই আলফা মাইনাস বিটার মান কত প্লাস মাইনাস কিউ, মাইনাস পি প্লাস মাইনাস কিউ ইকুয়াল কত 0, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে গেছে। খেয়াল করো, এক্স স্কয়ার এই প্লাস দিয়া যদি এই প্লাস রে গুণ করি প্লাস, এই প্লাস দিয়া এই মাইনাস রে গুণ করলে কত মাইনাস, তার মানে প্লাস মাইনাস, তাহলে মাইনাস পি প্লাস মাইনাস কিউ এক্স। এখন খেয়াল করো, এই প্লাস আর মাইনাস গুণ করলে কত মাইনাস, তাহলে মাইনাস পি ইন্টু প্লাস মাইনাস কিউ ইকুয়াল কত 0, তাহলে বা এক্স স্কয়ার। এখন খেয়াল করো, এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, এইখান থেকে মাইনাস কমন নিলে এই মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে যাবো, এই প্লাসটা হবে মাইনাস আর এই মাইনাসটা হবে কি প্লাস, মানে প্লাস মাইনাসই আসবে, তার মানে কি মানে প্লাস মাইনাসই আসবে। তাহলে আমরা করি, মাইনাসটা যদি কমন নিই প্লাস, তো পি প্লাস মাইনাস কিউ এক্স, ঠিক আছে। এই মাইনাস দিয়া যদি এই মাইনাসটা গুণ করি তাহলে কত প্লাস, আর এই মাইনাস দিয়া যদি প্লাসটা গুণ করি তাহলে কত মাইনাস, তো মানে কত প্লাস মাইনাস পি কিউ, ঠিক আছে। তাহলে এটাই আনসার। হ্যাঁ, এখন তুমি যদি বলো গুছায় যদি কথা বলো, আমরা দেখো খেয়াল করো, আমরা বলছি আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল দেওয়ার সমীকরণ গঠন করলে সমীকরণটা এটা হয়। হ্যাঁ, বই ঠিক তার উল্টাটা বলছে, হ্যাঁ বলছে যে প্রমাণ করো যে এই সমীকরণের মূলদ্বয় কি এত, তুমি লিখতে পারো। সুতরাং
তোমার যদি লিখতে মন চায় তো তুমি লিখতে পারো। সুতরাং এই সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে লিখতে পারো, আমি আর লিখলাম না। কথাটা ওটাই। এই টাইপের আমরা আরেকটা অঙ্ক করি, খেয়াল করো। বলছে এসইউএমএস স্যারের 23/4 বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0 একটা সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় কি দেওয়া আছে? আলফা প্লাস রুট ওভার বিটা আর আলফা মাইনাস রুট ওভার বিটা। মানে মূলগুলা চেহারা খুব একটা সুন্দর না, মূলগুলা চেহারা কি সুন্দর? আলফা বিটার মতো সুন্দর না। মানে এই সমীকরণের মূলগুলা যদি এরকম হয় আলফা প্লাস রুট ওভার বিটা এবং আলফা মাইনাস রুট ওভার বিটা হয়, তাহলে প্রমাণ করো যে দ্বিতীয় সমীকরণ আমাদের আরেকটা সমীকরণ দিচ্ছে, এই সমীকরণের মূলদ্বয় 1/α প্লাস 1/√β এবং 1/α মাইনাস 1/√β। এই অঙ্কটা একবার প্রকৌশলে মানে চুয়েটে আসছে 2007-08 সেশনে। আচ্ছা আসো তাহলে আবারও বলি, এই যে এই সমীকরণের মূলদ্বয় এত, এই সমীকরণের মূলদ্বয় এত, এটা প্রমাণ না কইরা আমরা ঠিক তার উল্টাটা করব। আমরা বলবো এই দুইটা মূল দিয়ে যে সমীকরণ গঠন করি তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে। কত তো একটাই। তাহলে এই সমীকরণের দ্বিতীয় সমীকরণের মূল এইটা যদি প্রমাণ না কইরা আমরা বলবো এই দুইটা মূল দিয়ে যদি সমীকরণ গঠন করি তো দ্বিতীয় সমীকরণটা পাবো। এর আগে যে কাজটা করি, তাহলে প্রথম সমীকরণটা দেওয়া আছে না? প্রথম সমীকরণটা দেওয়া আছে না? এই সমীকরণের কি দুইটা মূল দেওয়া আছে না? না নাই? আছে, দুইটা মূল দেওয়া আছে না? তা আমরা মূল ও সহগের সম্পর্কটাকে বাইর করি। তাহলে করি, আগে প্রথম সমীকরণটা লিখি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, এটা অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, যখন আমরা প্রকৌশলের অঙ্কগুলো করে দেবো তখন এটা পাবো। তো লেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 এটা সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0 এটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস রুট ওভার বিটা, মানে প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস রুট ওভার বিটা এবং আলফা মাইনাস রুট ওভার বিটা হলে মূল ও সহগের সম্পর্কটা আমরা নির্ণয় করি। তাহলে সুতরাং দুইটা মূলের যোগফল, একটা মূল হলো আলফা প্লাস রুট ওভার বিটা, আরেকটা মূল কত? আলফা মাইনাস রুট ওভার বিটা। মূলদের যোগফল কত? মাইনাস বি বাই এ তে মাইনাস পি। মূলদের যোগফল মাইনাস বি বাই এ মাইনাস পি। ঠিক আছে, এখানে রুট ওভার বিটা আর রুট ওভার বিটা কাটলাম, তাহলে বা 2 আলফা ইকুয়াল কত? মাইনাস পি। তাহলে বা আলফা ইকুয়াল কত? মাইনাস পি বাই 2। তাহলে খেয়াল করো, আমরা এই যোগফল থেকে আলফার মানটা বাই করছি আর গুণফল থেকে আমরা বিটার মানটা বাই করব। এখন দুইটা মূল গুণ করি এবং দুইটা মূল গুণ করি, একটা মূল হলো আলফা প্লাস রুট ওভার বিটা আর একটা মূল কত? আলফা মাইনাস রুট ওভার বিটা। তো মূলদের গুণফল একটা হলো আলফা প্লাস রুট ওভার বিটা আর একটা কত? আলফা মাইনাস রুট ওভার বিটা। মূলদের গুণফল সি বাই এ, সি এর মান কত? কিউ। মূলদের গুণফল সি বাই এ, সি এর মান কত? কিউ। ঠিক আছে, তাই এখানে আমরা সূত্র পড়ছি, এটা হলো এ প্লাস বি আর এটা কত? এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল কত? কিউ। কথাটা উল্টাই, খেয়াল করো। তাহলে বা আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল কত? কিউ। যোগফল থেকে আমরা আলফার মানটা বাই করছি, আমরা গুণফল থেকে বিটার মানটা বাই করব। তাহলে বা বিটা ইকুয়াল টু কত? আলফা স্কোয়ার মাইনাস কিউ নাকি? তাহলে বা এখন যদি এই আলফার পরিবর্তে আমরা আলফার মানটা কত ছিল? মাইনাস পি বাই 2 ছিল না? আমরা পি বাই 2 বসাই দিই, তাহলে বিটা ইকুয়াল টু কত? মাইনাস পি বাই 2 হোল স্কোয়ার মাইনাস কিউ। আমি আগেই বলছি যোগফল থেকে আলফা বাই করব, গুণফল থেকে কি? বিটা বাই করব। তাহলে বা এন পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ। তাহলে আলফার মানটা বসাইলাম আর কি। তাহলে বা বিটা ইকুয়াল টু কত? বিটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 4 মাইনাস কত? কিউ। বা যদি আমরা লসাগু করি তাহলে বিটা ইকুয়াল টু কত? লসাগু করলাম পি স্কোয়ার মাইনাস 4 কিউ বাই কিউ। দেখো আমার আসলে অঙ্ক করতে যে বিটা লাগবে না, আমার দরকার পড়বে 1 বাই বিটার মানটা। তা আমি এখানে 1 বাই বিটা ইকুয়াল টু কত? এটা উল্টা যাবো গা। তাহলে বা 1 বাই বিটা ইকুয়াল টু কত? এটা ব্যস্ত করে উল্টা যাবো গা।
তাহলে 1/β ইকুয়াল কত 4 বাই কত পি স্কয়ার মাইনাস 4 কিউ। মনে আছে তো? আমরা যে সমীকরণ গঠন করবো সমীকরণের মূলগুলা কি? মূলগুলো দেখতে খুব একটা সুন্দর না। একটা মূল ছিল 1/α প্লাস 1/√β। আমরা যে সমীকরণটা গঠন করব একটা মূল হলো 1/α প্লাস 1/√β। আরেকটা মূল কত 1/α মাইনাস 1/√β। এটা হলো আরেকটা মূল, ঠিক না? আচ্ছা, যদি আমরা কথাটা বলছি, যদি মূলগুলো আমরা তো এই দুটা মূল দিয়ে সমীকরণ গঠন করব, যদি মূলগুলা দেখতে সুন্দর না হয় তাহলে কি করতে হয়? ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে হয়। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে অসুন্দর জিনিস সুন্দর হয়ে যায়। তাহলে আচ্ছা, আমরা সমীকরণ গঠন করতে বলবো, আমরা প্রায় 4 নম্বর ক্লাসে বলছিলাম, যদি মূলগুলা দেখতে অসুন্দর হয় তাহলে আমরা সরাসরি সমীকরণ গঠন করব না, আগে দুইটা মূলের যোগফল বাই করব, তারপরে দুইটা মূলের কি করব? গুণফল বাই করব। তাহলে আমরা এই দুইটা মূলের যোগফল বাই করি, তা আমরা এই দুইটা মূলের কি গুণফল বাই করি করি পাত্রটায় খেয়াল করো। তাহলে এখন একটা মূল হলো 1/α প্লাস 1/√β, আরেকটা মূল কত 1/α মাইনাস 1/√β। একটা মূল 1/α প্লাস 1/√β, আরেকটা মূল 1/α মাইনাস 1/√β। তাহলে এই 1/√β এই 1/√β কাটলাম, তাহলে কত 2/α। এখন আমি এখানে আলফার পরিবর্তে মাইনাস p/2 বসাই দিই, তাহলে সমান 2 বাই মাইনাস p/2। যদি আমি ব্যস্তকরণ করে দিই তাহলে মাইনাস 4 বাই কত পি, যদি আমি ব্যস্তকরণ করি তাহলে মাইনাস কত 4/p করলাম। এটা হলো যে সমীকরণটা বাই করব সেটা হলো মূলদের যোগফল মাইনাস 4/p। এখন বাই করি মূলদের কি গুণফল, এবং দুইটা মূল গুণ করি 1/α প্লাস 1/√β একটা মূল, আরেকটা মূল হলো 1/α মাইনাস 1/√β। একটা মূল যোগফল বাই করি, একটা মূলকে গুণফল বাই করি করি। তাহলে দেখো এখন সূত্র বসছে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তা আমি আলফার মানও জানি 1/βর মানও জানি না, তো মানটি বসে দিই। আমি তো আগেই বলছিলাম আমার 1/β দরকার পড়বে, আমি আগেই বলছিলাম আমার কি 1/β দরকার পড়বে, তাহলে করি। তাহলে বাহ, আলফার মানটা বসাইলাম, তাহলে মাইনাস p/2 একবারে বসাই দিলাম, আর বিটার মান কত 4/p স্কয়ার মাইনাস কত 4 কিউব। এখন আমরা লসাগু করি, তাহলে সমান, তাহলে লসাগু করলাম p স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 4 কিউব, উপরে কি হবে 4p স্কয়ার মাইনাস 16 কিউব মাইনাস 4p স্কয়ার। এই 4p স্কয়ার কাটলাম, তাহলে সমান উপরে হবে মাইনাস 16 কিউব, নিচে হবে p স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস কত 4 কিউব। তো এইটা হলো মূলদ্বয়ের গুণফল, এটা হলো মূলদ্বয়ের কি গুণফল। আগে আমরা যোগফল বাই করছিলাম মাইনাস কত 4/p, হ্যাঁ, আর এটার কত মূলদ্বয়ের গুণফল। তো যোগফল আর গুণফল জানা থাকলে আমরা সমীকরণ গঠন করতে পারি। আমরা সমীকরণ সূত্র পড়িয়েছি, তাহলে করি। তাহলে এখন 1/α প্লাস 1/√β এবং 1/α মাইনাস 1/√β এত এবং এত মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ লেখো 1/α প্লাস 1/√β এবং 1/α মাইনাস 1/√β এত এবং এত মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণটা কি x স্কয়ার মাইনাস দুইটা মূলের যোগফল x, যোগফল কত মাইনাস 4/p, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফলটা কত ছিল, তাহলে উপরে মাইনাস 16 কিউব, নিচে কত p স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 4 কিউব, ঠিক আছে। মূলদ্বয়ের যোগফল ইকুয়াল কত 0, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল। খেয়াল করো, এখন যদি এই মাইনাস আর এই মাইনাসের গুণ করতে প্লাস, তাহলে বাহ x স্কয়ার প্লাস 4/px, এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে কত মাইনাস, উপরে হবে 16 কিউব
আর নিচে হবে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস কত 4q ইকুয়াল কত 0। এখন আসুন এখানে নিচে যা আছে, নিচে কত আছে পি স্কোয়ার মাইনাস 4q, নিচে যা আছে তা দিয়ে গুণ করে দিই। তাহলে নিচে যা আছে তা দিয়ে যদি গুণ করে দিই তাহলে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q কত এক্স স্কোয়ার। তাহলে এই পদটা যখন উপরে দিবা তখন এই পি দিয়ে এটা পি কাটা যাবে, কিন্তু পি হবে। তাহলে প্লাস 4p ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q এক্স প্লাস 4p ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q এক্স মাইনাস 16q ইকুয়াল কত 0, মাইনাস 16q ইকুয়াল কত 0। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো এখানে পি স্কোয়ার মাইনাস 4q আছে, এখানে পি স্কোয়ার মাইনাস 4q আছে। তো এই দুটা পদ থেকে পি স্কোয়ার মাইনাস 4q কমন নেই, থাকবে কত পি স্কোয়ার প্লাস কত 4q ইন্টু পি স্কোয়ার প্লাস 4q। কত উল্টাই? তাহলে এখন তো ক্যালকুলেশন পি স্কোয়ার মাইনাস 4q কমন এলাম, তাহলে বা পি স্কোয়ার মাইনাস 4q কমন এলাম, তাহলে কত পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4p এক্স মাইনাস 16q ইকুয়াল কত 0। এটাই তো প্রমাণ করতে বলছে। এখন যদি তুমি লিখতে পারো, সুতরাং এই সমীকরণের মূলদয় 1/α প্লাস 1/√β বা 1/α মাইনাস 1/√β লিখতে পারো, না লিখতে পারো। ঠিক আছে, আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করছি, দ্বিঘাত সমীকরণ গঠন করছি না, আমরা সাধারণ মূল নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এখন আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে শুরু করব। তাহলে নতুন টপিক, নতুন আলোচনা, লেখো আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমাদের টপিকটা হলো এখন ত্রিঘাত সমীকরণ। এর আগে একটু দ্বিঘাতটা দেখে আসে, এটা লেখার দরকার নেই, এটা তুমি লেখছো, এটা তুমি জানো, এটা লেখার দরকার নেই। তো লেখো দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক আমরা পড়ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল কত সি বাই। তুমি এটা জানো। দেখো এখানে মূল ও সহগ, মূল কয়টা? 2টা। সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2। তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, সমীকরণের মূল 2টা। তাহলে মূল ও সহগের সম্পর্ক হয়েছে 2টা। মূল ও সহগের সম্পর্ক হয়েছে কয়টা? 2টা। তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 3 হয় তাহলে মূল হবে 3টা। তো মূল ও সহগের সম্পর্ক কয়টা হবে? 3টা। যদি সর্বোচ্চ ঘাত 30 হয় তো মূল হবে 30টা। তো মূল ও সহগের সম্পর্ক হবে কয়টা? 30টা। 30টা কি আমাদের পক্ষে লেখা সম্ভব না? আমরা আপাতত 3টা দিয়ে লিখি। লেখো এইখান থেকে লেখো। আমাদের টপিকটা হলো ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। আমাদের টপিকটা লেখো ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। ঠিক আছে, তো আমরা একটা ত্রিঘাত সমীকরণ লিখি। তো লেখো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0 একটা ত্রিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত 3। তাহলে ঠিক আছে, এই সমীকরণের মুখ্য পদ হলো এ এক্স কিউব। তাহলে এই সমীকরণের মুখ্য সহগ কত? এ। মুখ্য সহগ কখনো শূন্য হতে পারে না, এই কথা আমরা আগেই বলছি। 3 নম্বর আমরা মনে এটা 1 নম্বর ক্লাসে বলছিলাম মনে হয়। তাহলে এ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যেহেতু 3, মূল 3টা। আমরা ধরে নিই একটা আলফা, একটা বিটা, এটা কি গামা। তাহলে এই সমীকরণের মূল ত্রয় আলফা, বিটা এবং গামা হলে মূল কয়টা? 3টা। তো মূল ও সহগের সম্পর্ক কয়টা? 3টা। প্রথম সম্পর্কটা সবসময় যোগফল, মানে যতগুলো মূল দেওয়া থাকবে সবগুলো মূলের যোগফল। যদি 2000টা মূল দেওয়া থাকে তাহলে 2000টা মূলের যোগফল। তাহলে 3টা মূলের যোগফল, প্রথম শর্তটা 3টা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন একটা চিহ্নের একটা ব্যাপার আছে। দেখো দ্বিঘাত সমীকরণে আমরা বলছিলাম মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, একটা প্রমাণ করে দেখাইছি। মূলদ্বয়ের গুণফল সি বাই এ, 2 নম্বর ক্লাসে এগুলো প্রমাণ করে দেখেছি। আর ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রমাণ করলাম না। ত্রিঘাত সমীকরণে সবসময় মনে মনে তুমি চিহ্নটা ধরবা, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এমনি ধরবো। একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, আমরা সাদা কালার দিয়ে দেখা দিয়েছি। খেয়াল করো 3টা মূলের যোগফল সবসময় মাইনাস বি বাই, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস।
তাহলে মাইনাস বি বাই এ, এতে ভাগ করতে প্রথমটা দিয়ে সবসময় ভাগ করতে হইব, তাহলে মাইনাস বি বাই এ। এমন কথা আছে এখানে তিনটা মূল তুমি লিখে ফেলাইছো আলফা বিটা গামা, যদি মূল যদি 30টা থাকতো তাহলে সম্ভব না। তখন আমরা লিখি একটা মূল ধরে আলফা 1, আরেকটা মূল ধরে আলফা 2, আরেকটা মূল ধরে আলফা 3। এইভাবে যদি 30টা মূল থাকে তখন আমরা লিখি এন সো অন আলফা 30। কারণ এই সবটি মূল বারবার লেখা, যোগফল লেখা তো কষ্টকর। তখন আমরা কি করি জানো, তখন আমরা এখানে সামেশন একটা প্রতীক ব্যবহার করি, সামেশন আলফা 1, মানে সামেশন দিয়ে যে কোনো একটা মূল দিয়ে দিই। সামেশন আলফা 1 মানে ওই সমীকরণে যতগুলো মূল আছে সবগুলো যোগফল। হ্যাঁ, তুমি যদি সামেশন আলফা 1 না লিখে তুমি যদি মনে করো না আমি সামেশন আলফা 5 লিখবো, হ্যাঁ আলফা 5 লিখবো, তাও একই কথা। তাহলে এইখানে এই তিনটা মূলের যোগফল, এই তিনটা মূলের যোগফল কি আলফা প্লাস বিটা প্লাস গামা। তুমি যদি এইভাবে না লেখা, কেউ যদি বলে স্যার আমি এটা ইকুয়াল টু সামেশন আলফা লিখবো, তাও হবে। কেউ যদি বলে সামেশন বিটা লিখবো, তাও হবে। কেউ যদি বলে সামেশন গামা লিখবো, তাও হবে। মানে যে কোনো একটা মূল লেখা সামেশন দিয়ে দিলে হবে। ঠিক আছে, তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ। আচ্ছা, প্রথম একটা করে মূল নিচ্ছি, এখন দুইটা করে মূল নিব। তাহলে আলফা বিটা, খেয়াল করো, আলফা বিটা, তারপরে কত বিটা গামা, তারপরে কত আলফা গামা। খেয়াল করো, এখন দুইটা করে মূলের যোগফল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তিনটার থেকে একটা, তিনটার থেকে দুইটা, তিনটার থেকে তিনটা করে নেব। এমন আসে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস, তাহলে সি বাই এ, পরেরটা কি প্লাস সি বাই এ, তো দিলাম সি বাই এ। এখন কেউ যদি সামেশন লিখে যে কোনো একটা পদ লিখে দেয়, তাও হবে। তাহলে সামেশন কত আলফা বিটা। ঠিক আছে, নেক্সট, তারপরে আসি, এখন আসি তিনটা মূলের গুণফল। প্রথম যোগফল, তারপরে দুইটা করে মূল, তারপরে কি তিনটা মূল একসাথে। প্রথমে একটা মূল নিলাম, পরে দুইটা করে মূল নিব, তারপরে তিনটা করে মূল নেব। তো তিনটা মূলের গুণফল, গুণফল কত আলফা বিটা গামা। তিনটা মূলের গুণফল মাইনাস কত, প্রথমটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি মাইনাস, মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এখন কথা আছে, একটা কথা বলি ছোট, এইখানে না এই একটা মূল লেখা তুমি সামেশন দিয়ে দিয়েছো। আমার মূল যদি 400টা থাকে, আমি কি 400টা মূল লিখবো? আমি না তিনটা মূল আমি লেখা লাগছি আলফা বিটা গামা। তাহলে মূলগুলাকে এই একটা প্রতীক দিয়ে প্রকাশ করে। যেমন আমি সামেশন আলফা, সামেশন আলফা বলতে বোঝায় এই সমীকরণে যতগুলো মূল আছে সবগুলো মূলের যোগফল। একটা প্রশ্ন দিয়ে দিই, তোমরা উত্তরটা আমাকে জানাও। যেমন এখানে আলফা, একটু কমেন্টস করে জানাও, আমরা কি প্রতীক দিলে সবগুলোর মূলের গুণফলকে প্রকাশ করব? এই যোগফলটাকে প্রকাশ করে সামেশন দিয়া, গুণফলটাকে কি প্রতীক দিয়ে প্রকাশ করে? আমি প্রশ্নটা দিলাম, তোমরা উত্তরটা বাই করে আমাকে কমেন্টস করে জানাইও। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 15টায় এমন অঙ্কে আসে, দেখো এসইউএমএস স্যারের 42-এর 1 বলছে একটা ত্রিঘাত সমীকরণ দিছে। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান নির্ণয় করো। হ্যাঁ, কোনো কোনো বইয়ে এটা এইভাবে না লেখা, কোনো কোনো বই এটা এভাবে না লেখা, শুধু এভাবে লেখা সামেশন আলফা স্কোয়ারের মান নির্ণয় করো। একই কথা, সামেশন অফ আলফা স্কোয়ার যে কথা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার কি একই কথা। তাহলে আগে যে সমীকরণটা দিছে এই সমীকরণটা লিখি। এই সমীকরণের তিনটা মূল দেওয়া আছে না? তো মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করে, তাহলে করি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিছে প্রদত্ত সমীকরণ এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল কত 0। এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল কত 0 দিলাম আমি 1 নম্বর। দেওয়া বলো 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং কত গামা। 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা। ঠিক আছে, আমরা তিনটা মূলের যোগফল বাই করি। সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা, তিনটা মূলের যোগফল কত হইব মাইনাস বি বাই এ। তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে এই অঙ্কে বি হলো পি, বি বাই এ এর মান 1, তাহলে মাইনাস পি। ঠিক আছে, তারপরে দুইটা করে মূলের গুণফলের সমষ্টি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরে কত প্লাস, তাহলে কিউ বাই এ এর মান 1, তোমরা কত কিউ, এবং তিনটা মূলের গুণফল
তিনটা মূলের গুণফল, তাহলে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আর বাই কত এ, তাহলে এর মান তো 1, তাহলে কত 8, প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে রাশির মানটা বাই করতে বলছে, কার মানটা বাই করতে বলছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। তাহলে করি, তাহলে এখন বা সুতরাং আমরা যাই বলি, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সুতরাং কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে আমরা এখন শুধু মানটি বসাই দিই, তাহলে মাইনাস পি স্কয়ার মাইনাস 2q, তাহলে এটাই আনসার। তাহলে সমান পি স্কয়ার মাইনাস কত 2q, তাহলে এটাই আনসার। ঠিক আছে, আমরা এরকম আরেকটা প্রশ্ন সলভ করি। 15টায় খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনী 12 এর 6 নাম্বার বলছে একটা সমীকরণ দিছে, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। হ্যাঁ, এটা প্রশ্নটা এইভাবে না থাইকা কেউ যদি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে দেয়, দেন সামেশন আলফা কিউব এর মান নির্ণয় করো, ঘটনাটা একই। সামেশন আলফা কিউব যে কথা আর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কি একই কথা। তাহলে করি, আগে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের 3টা মূল দেওয়া আছে না? আছে। তো মূল ও সহগের সম্পর্কটা নির্ণয় করি। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ, তাহলে দেখো প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0 দিলাম একটা আমরা। এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল। তাহলে 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং কত গামা। 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা। ঠিক আছে, তাকে মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করি। সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা মানে আলফা প্লাস বিটা প্লাস কত গামা, 3টা মূলের যোগফল। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এ। তারপরে কি 2টা করে মূলের গুণফলের সমষ্টি, আলফা বিটা বিটা গামা গামা আলফা, আলফা বিটা বিটা গামা গামা আলফা। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস, তাহলে প্লাস বি বাই এ, এর মান তো অঙ্কে 1 এবং 3টা মূলের গুণফল কি প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি মাইনাস, মাইনাস সি বাই এ, তাহলে মাইনাস আর মানে মাইনাস সি। আচ্ছা, এখন যার মানটা বাই করতে বলছে তাহলে করি। 15টায় এখন খেয়াল করো, কার মান বাই করতে বলছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি কেউ কিছু বলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি, তার সাথে ঝামেলা করে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র আছে, তো কিউবেরটা যদি বললে সে ঝামেলা করে দেবো। এটা -3abc দরকার, দিলে সূত্রটা বলবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমরা একটা -3abc দিয়া একটা +3abc দিই, একটা -3abc দিয়া আমরা একটা +3abc দিই, দিলাম। তাহলে সমান, এখন সূত্র পড়ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এটা 2টা সূত্র আছে, একটা হাফ দিয়ে আছে, আমরা হাফেরটা করবো না, আমরা করবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ, ওই সূত্রটা ভাঙে। তাহলে এ প্লাস বি প্লাস সি, বলবো তো এ প্লাস বি প্লাস সি, লিখবো তো আলফা বিটা গামা দিয়া, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, ঠিক আছে, +3 আলফা বিটা গামা। এখন দেখো কথাটা খেয়াল করো, আমরা এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মানে আমি জানি, যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটাও জানি। আমি আলফা বিটা গামা এটাও জানি, তা আমি জানি না কোনটা, জানি না আমি স্কোয়ারটা, তা আমি স্কোয়ারটা সূত্র ভাঙাই দিই।
তাহলে সমান, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে আলফা প্লাস বিটা প্লাস গামা লিখলাম। তাহলে এই অংশটুকু সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, আমি একটু এই সাইডটা হিসাব করি, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি দিলাম। এখন এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, এই অংশটুকুতে একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি প্লাস 3abc প্লাস 3abc। এখন সবটির মান তুমি জানো, ইচ্ছা করলে মানগুলো বসাই দিলেই হয়, বা তুমি বলতে পারো এখানে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি আছে, আর এখানে 1 মাইনাস ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি আছে। তো এই দুইটা যদি যোগ করে দিই, এই -2 আর এই -1 যোগ করলে কত -3, হ্যাঁ যোগ করে পরে মান বসাইতে পারো, এটা তোমার ইচ্ছা। পাতারোলটাই নেক্সট খেয়াল করো, তাহলে বা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা যোগ করে নিয়েছি, -2 আর -1 যোগ করলে কত -3, তাহলে -3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, তাহলে প্লাস 3abc, তাহলে সমান। এখন সবটির মান জানি আমি, এটার মান জানি, এ প্লাস বি প্লাস এর মানটি বসাই দাও। এখন বাকিটুকু তোমার কাজ, এখন মানটি বসাই দাও, বাকিটুকু তোমার কাজ, বাকিটুকু তোমার কাজ, ঠিক আছে, বাকিটুকু তোমার কাজ। পাতারোলটাই আচ্ছা -1 দিয়ে গুণ করলাম। সাধারণত আমরা মাইনাস দিয়ে কোনো রেজাল্ট রাখি না, আমরা এখান থেকে 3abটা আগে দিয়ে দিই, এখান থেকে 3abটা আমরা কি করি আগে দিয়ে দিই, ঠিক আছে। নেক্সট না, মিল্লা জিল্লা এই অঙ্কগুলা করবা, দলগত কাজ মিল্লা জিল্লা এই অঙ্কগুলো করবা। হ্যাঁ সিস্টিক পাবলিকেশনে 4 বিয়ের 4, 5, 7 এরকম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এইসব মান নির্ণয়ন করো, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো লাখ লাখ কোটি কোটি অঙ্ক দেওয়া আছে। আমরা আরেকটা অঙ্ক করি, খেয়াল করো, বলছে রূপন্তী প্রকাশনী 4-এর 2 নম্বরটা বলছে x³ প্লাস px প্লাস r ইকুয়াল 0, এই সমীকরণের মূলগুলো এবিসি হলে এত এর মান নির্ণয় করো। একটা কথা, এই যে আমি বলছি এই সমীকরণের মূলগুলো এবিসি, কোন বই আলফা বিটা গামা দিয়ে দিচ্ছে, এই যে এই সমীকরণটা এখানে এক্স তে পি দিয়ে দিছে, পি কিউ আর দিয়ে দিছে, মনে করো পি দিয়ে দিছে, হ্যাঁ কোন বই এইখানে এবিসি দিছে, দিয়ে এইখানে আলফা বিটা দিছে, দিতেই পারে এটা, ঠিক আছে। এই রাশিটার মান নির্ণয় করতে বলছে, অঙ্কটা একবার প্রকৌশলীতে আসুক, যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি, আমরা যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব তখন এই অঙ্ক আমরা আবার করব। পাতারোলটায় তাহলে আগে সমীকরণটা লিখি, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x³ প্লাস px প্লাস r ইকুয়াল কত 0। এখন দেখো ব্যাপারটা, এখানে কি স্কোয়ারের পদ দেওয়া আছে না, আমার সুবিধার জন্য একটা স্কোয়ারের পদটা দিই, 0 ইন্টু একটা স্কোয়ার দিই সুবিধার জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে বা x³ প্লাস 0 ইন্টু x² প্লাস px প্লাস r ইকুয়াল কত 0, আমরা দিলাম 1 নাম্বার, ঠিক আছে। এই সমীকরণের কয়টা মূল, 3টা মূল, কি কি এবিসি, তো মূল ও সহগের সম্পর্ক বাই করি। তাহলে 1 নং সমীকরণের মূলগুলো এ বি এবং সি, 1 নং সমীকরণের মূলগুলো এ বি এবং সি, আমরা 3টা মূল যোগ করি, সুতরাং আমরা এই 3টা মূল যদি যোগ করি তো যোগফল ইকুয়ালটা কত, -b/a, এই অঙ্কে b এর মান কত 0, তাহলে 3টা মূলের যোগফল -b/a, এই অঙ্কে b এর মান কত 0, ঠিক আছে। তারপরে 2টা করে মূলের গুণফলের সমষ্টি ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস, তাহলে কত p, পরেরটা কত প্লাস, কত p দিলাম। এখন 3টা মূলের গুণফল করি, 3টা মূলের গুণফল প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস কত r,
দিলাম মাইনাস আর। এখন আসি যে রাশিটার মান বাই করতে বলছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। মনে হয় বি মাইনাস সিটা আগে দিছে, যাই দো করি। এখন প্রদত্ত রাশি সুতরাং যা দো মন চাইলে হোক। তাহলে এখন বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার কয়টা? দুইটা। বি স্কোয়ার কয়টা? দুইটা। সি স্কোয়ার কয়টা? দুইটা। তুমি ইচ্ছা করলে একবারে টু কমন নিতে পারো অথবা টু দিয়ে শব্দে লিখে নিতে পারো। আমরা লিখে নিয়েছি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি। তাহলে শব্দের মধ্যে টু আছে, আছে না? আছে। আমি সবগুলো থেকে টু কমন নেই। টু যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তো প্রথম টু দিলাম, এই অংশটুকু আমি আবার ছোট ভাঙাই দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ঠিক আছে, আবার এটা তো ক্যালকুলেশন। এখন এইখান থেকে একটা মাইনাস কমন নিই, এইখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি। তুমি এখন এ প্লাস বি প্লাস সির মান জানো, এ বি প্লাস বি সি প্লাস সির মান জানো, বসাই দিতে পারো অথবা তুমি যোগ করে নিতে পারো। এনে দুইটা আছে, এনে একটা আছে, দুই আটটা একটা কথা তিনটা। পাতাটাই খেয়াল করো তাহলে বাহ, এখানে টু ইন্টু তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু কত এ বি প্লাস বি সি প্লাস সি। বসাইলাম, এইগুলো তো ক্যালকুলেশন। এখন তুমি মান্ডি বসায় দাও, মান্ডি বসায় দাও। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন করলে মান বসাইলে মানে 6 পি। যারা এসইএমএস স্যারের বই ব্যবহার করো, এসইএমএস স্যারের বইয়ের মধ্যে রেজাল্ট মনে হয় 6কে দেওয়া আছে, তাহলে কিউ হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। আছে এই অঙ্কে প্রশ্নের মধ্যে কি কিউ আছে? প্রশ্নই তো কেউ নেই। ঠিক আছে, এরকম টাইপের মান অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে, বিভিন্ন বইয়ে, সবগুলো করবা। ঠিক আছে, আচ্ছা আমাদের 7 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।